দেবাশিসদার বাইকের প্রবলেম, দেখি স্টার্ট দাও একবার। আচ্ছা, এখন টো করে নিয়ে যেতে হবে। এখন আমরা সবাই বসে আছি, সবাই মানে 3 জন বসে অপেক্ষা করছি বাইকটা কখন রেডি হবে। এখন এই ইন্টারকমটা V6 Pro Plus, আমাদেরও Pro Plusই নেবে, কিন্তু ফিটিংস এখন হবে না বলছে, তাই তো? ফিটিংস এর লোক নেই। কি এটা নিয়ে কি করবি? প্যাকিং করব। টেপ খুঁজে পাই না। আই দেখ এটা কি দেয়? গোটা 50 টাকা, এই গোটা 50 টাকা দেবে, টেপ কাটারটা দেবে। টপ র্যাক রেডি হয়ে গেছে। এই হচ্ছে লুকস। বলছে কি সব পড়াচ্ছে আমাকে, সেফটি ফার্স্ট করতে হবে। অ্যাভেঞ্জারটাকে বানাচ্ছে দেখো। গুড আফটারনুন বন্ধুরা, আমি প্রীতম, তোমরা দেখছো প্রিন্স মোটো ব্লগ। কোথায় যাচ্ছে আশা করি বুঝেই গেছো। আমার সাথে কে কে আছে সেটা বলি। আমি আছি, আমার পেছনে আছে রায়, আর পেছনের বাইকে আছে নয়ন আর নীতিশ, আর দেবাশিসদা আছে। দেবাশিসদার অ্যাডভেঞ্চারে যাচ্ছি টিসিজিতে। দেবাশিসদার ক্র্যাশ গার্ডটা করিয়েছে, দেখেছো তোমরা তো। এবারে স্যাডেল স্টে আর টপ র্যাকটা করাবে দেবাশিসদা। আর রায় কেন যাচ্ছে সেটা তোমরা দেখতে পাবে। কাজ আছে, ওরও কাজ আছে, তাই জন্যই ওকে নিয়ে যাচ্ছে। তো কি কাজ সেটা তোমরা আস্তে আস্তে ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তো এখন আছি বারুইপুর বাইপাসে, আধা ঘন্টার ভেতরেই আমরা টিসিতে ঢুকে যাব। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক আর ব্লগটা শুরু করা যাক। দেবাশিসদার বাইকের প্রবলেম, দেখি স্টার্ট দাও একবার। এক সেকেন্ড না। আচ্ছা হ্যাঁ, আচ্ছা দেখি আর একবার স্টার্ট দা। এক সেকেন্ড। তার কোথাও টান পড়ছে। গাড়িতে রেঞ্জ ফ্যাঞ্জ আছে কিছু বার করা, প্লাস হলে খুব ভালো হতো। হয়ে যাবে, এটা একটু আলগা করলেই হয়ে যাবে। চাবি দাও, চাবিটা দাও। উঠে গেলে অনেকটা ঘুরতে হবে। হ্যাঁ তুমি খুলেছিলে না কোথাও? না না, ওখানে খুলেছিলে কোথাও, তার টান ফান পড়ে গেছে। ওটা ক্লাস এর, ক্লাসের তার। তোমার তো থ্রটল বডি, পিক আপের তার ওখানে থাকবে কি? হ্যাঁ, এটা সেরকম কোনো ব্যাপার না, এটা শুধু পিক আপের তারটা জাম হচ্ছে। এই যে অ্যাক্সিলারেটরের তারটা কোথাও আটকে জাম হচ্ছে, আর কিছু নয়। চলো সামনে কোথাও গিয়ে আগে গ্যারেজ থেকে এটাকে আলগা করাতে হবে। এই ফুট দিয়ে গিয়ে গ্যারেজ আছে, আমি টো করছি। চলো। কি আসার সময় এই ফুটে দেখে এসছে, আমি নোটিস করে নিয়েছি যে তোমার প্রবলেম হয়েছে, মানে আমি গ্যারেজ খুঁজতে খুঁজতে এসছি। থ্যাংক ইউ। এখানে বাইক স্টার্ট নিচ্ছে না, ও আমাকে ফুল দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন টো করে নিয়ে যেতে হবে বাইকটা। ঠেলতে হবে না, নিউট্রাল করো গাড়ি দেবাশিসদা। সেই গ্যারেজ দেখা যাচ্ছে, চলো। তারটা কোনো প্রকারে টান পড়ে না, হাই হচ্ছে। হঠাৎ এখান থেকে আমরা আলগা করার চেষ্টা করলাম, হচ্ছে না। তাও
কুলেন্ট, ওটা কুলেন্ট, ওটা ওরকমই জলানো। এখন তো আবার ঠিক আছে। ওখানে পেটি আছে ভেতরে, সাদা টাই আছে, টাইটা নিয়ে একটা টাই নিয়ে যা। হ্যাঁ আটকে গেছিল মাল, টাই টাই দিতে হবে, সাদা টাই আছে, দিচ্ছি। কাজ হয়ে গেছে, নীতিশের হাতে পড়তেই গাড়ি আওয়াজ করছে। আর এদিকে কাকা ছিপ মাছ ধরতে ব্যস্ত। প্রতিবারেই আমি এই আর্টটা দেখে আমি মুগ্ধ হয়ে যাই, এত সুন্দর আর্ট একটা। যে এঁকেছে তার হাতের কাজ আছে মানতে হবে। পলাশফুল হয়ে আছে, গাছটা দেখ সেই লাগছে, সেই পলাশ ফুল পুরো লাল। তৃষা বলে কে তোমাদের এইসব জায়গার খোঁজ দেয়, কোথায় ঢুকে যাচ্ছি, বলে কোথায় যাচ্ছ এটা ও বুঝতেই পারছে না। ঠিকই গান চালিয়েছে গো, একদম চাকাচাক। তৃষা তোর বন্ধু এখানে। এখন আমরা সবাই বসে আছি, সবাই মানে 3 জন বসে অপেক্ষা করছি বাইকটা কখন রেডি হবে। আর ওইদিকে দেবাশিসদা দাঁড়িয়ে আছে, আমরা জুম করে দেখ, বাইকটা ওনার রেডি হচ্ছে, এখনো পুরো মানে কাজ ভালোভাবে রেডি হয়নি। রেডি হলে তোমাদের আমি দেখাবো। এখন সবে নাট ফাট খোলা চলছে। আর রায় কোথায় ফোন করতে করতে বাইরের দিকে চলে গেছে, এখনো দেখতে পাইনি। হ্যাঁ মানে 10% রেডি হয়েছে সবে। এখানে টপ র্যাকের রডটা, স্যাডেল স্টের রড লাগানো হয়ে গেছে। এবার এখানে দেওয়াশিসদা প্লেট লাগাবে না তো, রড দেবে? প্লেট না আমার যেমন করা আছে রড, আমার তো শুধু রড দেওয়া আছে। হ্যাঁ বলছে টপ বক্সের সঙ্গে প্লেট দেবে তো। অ্যাভেঞ্জারটাকে বানাচ্ছে দেখো, সুপার বাইক সেই লাগছে সেই। ওদিকে কাজ চলছে, দেবাশিসদার বাইকেরও কাজ চালু হয়েছে। যখন গাড়িটা ওরকম হলো দেবাশিসদার মুখ এরকম ছোট্ট হয়ে গেছে। দেবাশিসদারকে তার আগে আমার আরো বেশি গাড়ি থামাবো কি করে? গাড়িটা ডিরেক্ট নিউট্রাল না করলে আমি থামাতে কিন্তু অনেক বফ করতে পারছি না। কেন সেল সুইচ ডাইরেক্ট অফ করে দিই, ক্লাচ চালে, ক্লাচ চালে তো ঘ করছে তো। আমি দাঁড়াও এই ওই সিস্টেম স্টার্ট করে ইঞ্জিন ইয়ে করার মতো আস্তে আস্তে ইঞ্জিন ব্রেকিং করতে করতে। আরে আমি বুঝতে পারছি ক্লাচেরই প্রবলেম, ক্লাচ বলি অ্যাক্সিলারেটর প্রবলেম, কিন্তু কোথায় হচ্ছে সেই মেন জায়গাটা তো খুঁজেই পাই না। আমরা অত নিচু হয়ে দেখেছি। দেবাশিসদার টপ র্যাক রেডি হয়ে গেছে। এই হচ্ছে লুকস, একদম বাল্কি লাগছে বাইকটা, পুরো সেই লাগছে, ফুল লোডেড। এবার টপ বক্স লাগানো বাকি। আর এদিকে সব বসে তারা আড্ডা মারছে, আমি আর দেবাশিসদা এখানে মেজারমেন্টগুলো দেখছিলাম। একদম হয়ে গেছে পুরো। আর এটা পেন্টিংয়ের জন্য যাবে, পেন্টিং হয়ে গেলে হয়তো 2-4 দিন লাগবে, তারপরে দিয়ে দেবে। এখন যাব মোটোমোটসে, কেন সেটা মোটোমোটসে গিয়েই বলবো। 1 hour later. এসছি মোটোমোটসে। এখানে কে নেবে গেস করো? দেবাশিসদা নেবে কিছু, নীতিশ কিছু নেবে, তৃষা নেবে, কি নেবি? তো এই সোনার জিনিসটা পরেছিস কেন? নর্মাল যা হোক পরবি। রাইডিং জ্যাকেট নেবে, কোনটা পছন্দ? এই মাল নিবি? বিপ বলে ওটাকে, হাম বড় বিপ, বিপ বলে বিপ। এখন এক্সস্ট উঠে দাঁড়া, তোকে দাঁড়িয়ে পরে দেখতে হবে। দেখ দেখ দেখ, বলছি কি সব পড়াচ্ছে আমাকে, সেফটি ফার্স্ট পড়তে হবে, কিছু করার নেই। ধর দেখি চেনটা টান, চেন টানতে পারবি তো?
দেখো এটা হচ্ছে ফিটিংসটা কত তাই ঠিক করে দাও না না ঠিক আছে না না তাহলে বেলকটা ঠিক করে দাও না লোড আমি ধরেছি বেঁকে আছে হাত এই হয়েছে হচ্ছে ফিটিংস হবে ল্যান্ডসেপ ধরে আছে পড়তে দাও ধরতে পারো ভাই ও যে অবস্থায় ধরে দিয়েছে আমি সেই অবস্থায় ধরে আছি ঘোরালে তো পুরো ঘুরে যাবে বড় লাগবে আচ্ছা ঠিক আছে তাহলে কি বড় লাগবে হ্যাঁ স্কালাই ভরসা এটা এটা কালা দেখ বসে ভুঁড়ি হয়ে গেছে তাহলে আমারটা একদম ঠিক আছে তো টাইট আছে নিচে আর এইখানটা এইটা ও না আরে ও বেল ও, দেওয়া আচ্ছা। হয়নি ও আচ্ছা এক্সেল তো না এটা কি সাইজ দিয়েছে গো এই জিবিওটা কত ঘন্টা এল সাইজ আছে হ্যাঁ নীতিশ একদম কাজের কাজ কত করে মাইনে নিবি বল আমার বইয়ের রক্ষক হবি রক্ষক এটা দেখ এটা ঠিক আছে এটা ঠিক হবে ঠিক আছে 100% পারফেক্ট একদম লাগিয়ে লাগেনি তো আগে তাহলে হবে আগে তাহলে হবে এই সত্যি কথা এই নিচে এটা দে এই লাগলে তাহলে ভালো না তাহলে সেফটি কোথায় লাগছে এই হাত দিয়ে মারলে যদি লাগে তাহলে সুন্দর হয়েছে এটা দেখ এটা মনে হচ্ছে ঠিক হবে চেনটা দে ভিপোর হ্যাঁ সাদা সাদা হচ্ছে না 600 টাকা এটা যদি হ্যাট। করা আছে বেল্ট আছে ওই বারটা খোল 1700 টাকা হ্যাঁ স্ট্র্যাপগুলো আছে একটা জ্যাকেট পরতে 10 নে হচ্ছে আটকে গেছে হবে না কোথায় আটকে গেছে না না ওই জিপটাও ধরতে পারে না ভালো করে তুমি ধরো নে টান দাঁড়া ছেড়ে দে টানাটানি করিস না ধর এক্ষুনি ক্ষতিপূরণ দিতে মাথা খারাপ। বাতিল হয়ে যাবে না তুই অনেকটাই মোটা হয়ে গেছিস বুঝলি? না টাইট আছে ঠিক আছে হবে দেখি পাগল বসতে আছে চেস্ট গার্ডটা খুলে দেবে ওটা তো ইউনিসেক্স জ্যাকেট তো চেস্ট গার্ড আছে ওই জন্য লেডিস জ্যাকেটে থাকে না ঠিক আছে দেবাশিস দা এসে মানে মোটামোটা আসলে খালি হাতে দেবাশিস দা বাড়ি যায় না আবার ভাবছি এন্টারকম একটা দেখি মূল ব্যবসা ফেলে রেখেছে না বাচ্চা হলো না কারো দেখো মনের মধ্যে একটা ইচ্ছা হয় না যে এ ভাই এগুলো মানি সব ব্যাগ নিয়ে এনেছি? চলে যায়। ইচ্ছা না থাকলে উপায় নেই ইচ্ছা না এগুলো সব নিয়ে চলে যায় হ্যাঁ ইচ্ছা না ইচ্ছা থাকলে এটা তারপর পকেটে হাত দিয়ে মনে হয় না ওটাই কে চাপে বাস্তবে চলে আসে এটা এখন এই ইন্টারকমটা V6 Pro Plus আমাদেরও Pro Plusই নেবে কিন্তু ফিটিংস এখন হবে না বলছে তাই তো ফিটিংস এর লোক নেই হয়ে যায় হ্যাঁ এখন নেই তাহলে এই আমাদের দলে কিন্তু একজন বাড়লো হ্যাঁ কই ঠিক আছে? হ্যাঁ দেবাশিস দা আমরা তিনজনে গল্প করে যাবো হ্যাঁ? ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওরকম হবে না আমি মাস্টার মানে আমি ওর সঙ্গে মাস্টার চেঞ্জ করতে হবে মাসে একটু problem নেই। এটা কার্ডে দেখতে হবে যদি কার্ডে থাকে তাহলে হবে না একটাতে আসবে না দুটো নিতে হবে হ্যাঁ বলো অনেকটা করো না ব্লুটুথ অন করে পুরো দন করাই আছে আমি এইটা নিতে কি এটা নিয়ে কি করবি প্যাকিং করে টেপ খুঁজে পাই না আই দেখ এটা কি দেয় গোটা 50 এই গোটা 50 টাকা দেবে টেপ কাটারটা দেবে জামা পা দেখি এই জামা পা রাইডিং জ্যাকেট ওয়াশিং বাবা ইংলিশে বলে হাই হাই ও সর্বনাশ চাপ নেই চার্জ নেই ডিম শ্যাম্পু জলে ডুবিয়ে ওয়াশ করে ঝুলিয়ে দিচ্ছে দেশি জুগাড় 2 hours later. বাড়িতে চলে এসেছি এবারে তৃষা মা বাবাকে দেখাবে বাবা বললো মাও বললো যে কি কিনে এনেছিস কোথায় দেখাবি তো এবার পরে দেখবে নাইটির ওপরেই পরে দেখবে এই তো এদিকে দেখা একবার এবার ঠিক হলো সেইটা যেটা লেডিস জ্যাকেট সেটা হয়নি হ্যাঁ রে এই তো আরামসে বসতে পারছিস হ্যাঁ এরম উঠবে ওখানে বাবুরও ফুলে থাকবে হ্যাঁ ওটা ফুলে থাকবে বাবুরও ফুলে থাকবে ওখানে তো দেওয়া আছে হ্যাঁ একদম সো ভিডিওটা এতটাই ছিল তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোর কিছু বক্তব্য আছে
বাইক চললে ওটা ঠান্ডা লাগবে না। এইগুলো এই যে ভেন্টিলেটর দেওয়া আছে না, এইগুলোতে ঠান্ডা হবে না, হাওয়া গার্ড হবে না, হাওয়া লাগবে, প্রবলেম হয়, দাঁড়ালে একটু গরম হবে, না হলে হবে না, বুঝলি? এই দেখ এপার থেকে ওপার দেখা যাচ্ছে লাইটে, দেখ এই দেখ, দেখতে পাচ্ছিস? হ্যাঁ ওইটার জন্য গার্ড। সো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।